আমরা যে আজকে বাংলাদেশ ৫৬,০০০ বর্গমাইল, এটা তো ভাই ৫৬,০০০ বর্গমাইল থাকার কথা ছিল না। কারণ এই বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান কায়েমের ব্যাপারে যে লোকটি সিরিয়াস ছিল সেই লোকটি হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। তার সামনে দাঁড়ানোর মতো কোনো লিডার বিশ্ব থেকে সমগ্র এশিয়ায় জন্ম নেয়নি। এটা আমার না, এটা ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের কথা। ব্রিটিশ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ আলী জিন্নাহকে সেভাবে পড়ানো হয়। মোহাম্মদ আলী জিন্নাহ যখন বাংলাদেশে আসলেন, যখন এই অবস্থা দেখলেন, তখন তিনি একা একা পারছেন না। এখানে আমাদের একজন লোক ছিলেন অসম্ভব ভালো মানুষ, শেরে বাংলা একে ফজিল। উনি আবার একটা জমিদার পরিবারের ছেলে, একটু খায় দায় ভালো, জামা কাপড় একটু ভালো, এই গরিব মানুষের ব্যাপারে আবার হমিদম একটু কম। ফলে 1947 সালে ভারতের যখন সীমা নির্ধারণ কমিটি হয়, এই সীমা নির্ধারণে আমাদের যে ক্ষতিটা হলো কি, আগরতলার জমিদার ঢাকায় চলে আসে। নিয়ম হলো জমিদার যেখানে আসবেন এই দেশে ওদিকেই চলে যাবে। তাহলে আমরা আগরতলা কিন্তু আমাদের কপালটা এত খারাপ যে আমাদের এই যে ঢাকার নবাববাড়ি এগুলি শুধু নিজে খাওয়া পরে নিয়ে ব্যস্ত থাকতো। পিপুলের সাথে কোনো যোগাযোগ ছিল না। ঢাকা থেকে এসে হিন্দুরা তারা ধরে নিয়ে যায় আগরতলা জমিদারকে। এই আজকে তাদের আগরতলা, যে আগরতলা ইজ পার্ট অফ কুমিল্লা, ত্রিপুরার পার্ট। এবার দ্বিতীয়, আসাম, বৃহত্তর আসামের ৩৫,০০০ বর্গমাইল এলাকায় মুসলমানরা মেজরিটি। গণভোটে 1% ভোটে ফেল করে, অনলি 1% ভোট, 1% ভোটে আমরা ওখানে ফেল করি। এই পূর্ববঙ্গ এইটুকু একটা জায়গা হয়ে গেল যেটা জিন্নার চিন্তার এবং তার কি বলা যায় কষ্টের সীমা ছিল না। এবং যখন তিনি 1948 সালের সেপ্টেম্বরে মারা যান, 21 সেপ্টেম্বর যখন তিনি মারা যান, সেই দিন জওহরলাল নেহরু নেংটিপুরা সেনাবাহিনী নিয়ে দক্ষিণ ভারতে এই মুসলমান রাষ্ট্রগুলিকে দখল করা শুরু করলো। হায়দ্রাবাদ একটাতে পাকিস্তানের পতাকা উঠত, হায়দ্রাবাদ। জুনাগড় মানবাজার তো এমনিতেই নাই। সুতরাং সামগ্রিকভাবে বিচার করলে আমি যেটা দেখি, আমি ইতিহাসের ছাত্র হিসেবে খুব একটা কথাবার্তা বললে চুপচাপ থাকি, আমি দেখি যে উপমহাদেশের 1947 সালের যে বিভাজন, এই বিভাজন পরিপূর্ণ অসমাপ্ত। আজকে অসমাপ্ত বলেই ভারতে আজকে মুসলমানের সংখ্যা 32 কোটি। আমার বন্ধু বোম্বে বিশ্ববিদ্যালয়ে তার চিঠিতে বলছে যে মুসলমানের সংখ্যা এখানে 32 কোটি। সে তো হিন্দু ছেলে, তারকে নিয়ে হবে কেন? আর এখন যে হিন্দুদের উপর যে টর্চারটা চলছে, এই টর্চারটা চলার একটা বড় কারণ এই গত কতদিন কিন্তু আর টর্চার নাই। কারণ এখানে তারা মনে করছে যে হাসিনা বাগের যখন পাইছে, আমার তো একটা মাল আছে এখানে, পূব দিকে তো একটা মাল আছে, পশ্চিম দিকে পাকিস্তান দিকে ডরেও তাকায় না। আর একটা মরা ধরো এখানে নেপাল তো চীনের দিকে চলে গেছে, ছিল শ্রীলঙ্কাও তার সাথে নাই। তো বলছে না আমার ওই ছোটোখাটো দেশের দরকার নাই। এটা মোদি নিজে বলছে, একটা পত্রিকায় বলছে, এটা কিন্তু সাংবাদিকের বক্তব্য। মোদি বলছে যে এই সমস্ত ছোটোখাটো দেশ 1.5 লাখ 1.5 কোটি 2 কোটি 2.5 কোটি মানুষ, মোদি আমার কি হবে, আমার দরকার বাংলাদেশ। আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা যখন তার দরকার তখন তার ঠ্যাং ভেঙে দিয়েছে।